আপনাদের সকলের প্রিয় ভাজন আলাস আব্দুল করিম প্রধান আজকের এই সমাবেশের মধ্যমণি আগামী 12 তারিখের ধানের শীষ মার্কার যে নির্বাচন, সেই নির্বাচনে জনাব তারেক রহমান মনোনীত প্রার্থী, শ্রীরামপুরের কৃতি সন্তান, আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রিয় মানুষ আলাস ব্যারিস্টার হাসান রাজী প্রধান সহ মঞ্চ উপবিষ্ট উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আলিউর রহমান সোহেল সহ সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় শ্রীরামপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, সিঁড়ি আছে পাল, কে ধরিবে হাল, কার আছে হিম্মত, কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। উপস্থিতি হিম্মতওয়ালা একজন নেতা বাংলাদেশে আছে, যিনি মাঝ সমুদ্রে ডুবে যাওয়া তরি জাহাজকে তুলে এক হাতে তুলে টানতে পারেন। তিনি হচ্ছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। হিম্মতওয়ালা একজন নেতা আছেন, যিনি নির্বাচনের 3 বছর আগে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, দেশের মানুষকে কিভাবে সেবা দেওয়া হবে, দেশের মানুষের কল্যাণ কিভাবে করা হবে, সেজন্য 31টা দফার মাধ্যমে তিনি ওয়াদা করেছেন আজ থেকে 3 বছর আগে। শেষের লাইনটা হচ্ছে, নওজোয়ানকে হাকিছে ভবিষ্যৎ, ভবিষ্যতের যে হাতছানি, ভবিষ্যতের কর্মসংস্থানের যে হাতছানি, ভবিষ্যতের মা বোনদের সুচিকিৎসার যে হাতছানি, ভবিষ্যতের ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার যে হাতছানি, ভবিষ্যতে কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার যে হাতছানি, সেই হাতছানি দিয়েছেন আমাদের জনাব তারেক রহমান। আর তার প্রতিনিধি নন্দিত জননেতা, বিগত 15 বছর যিনি এই পাটগ্রাম হাতিবান্ধার 20টি ইউনিয়ন 189টি ওয়ার্ডের মাটি কামড়ে পড়েছিলেন, মাথার উপরে 5টি মামলা নিয়ে জনগণের বিপদে জনগণকে ছেড়ে পালিয়ে যাননি, তিনি হচ্ছেন ব্যারিস্টার হাসান রাজী প্রধান। উপস্থিতি আমি হিম্মতওয়ালা নেতা জনাব তারেক রহমানের কথা এজন্যই বললাম। 2024 সালের 5ই আগস্টের পরে আমাদের প্রতিদ্বন্দ্বী একটি দল প্রথম দাবি তুলেছিল, জাতীয় নির্বাচন আগে নয়, স্থানীয় নির্বাচন আগে হতে হবে। বলে নাই? তারা বলেছিল আগে জাতীয় নির্বাচন নয়, আগে স্থানীয় নির্বাচন। তারেক রহমান বলেছে আগে স্থানীয় নির্বাচন নয়, সবার আগে জাতীয় নির্বাচন হতে হবে। তারা এরপরে দাবি তুলেছিল, পিআর করে মাথা খারাপ করে ফেলেছিল, জানেন না আপনারা? পিআর করে তাদের দলের আমির হুঙ্কার ছেড়ে বলেছিলেন পিআর ছাড়া কোনো নির্বাচন হবে না। জনাব তারেক রহমান বলেছেন পিআর বুঝি না, সংসদ নির্বাচন জনগণের ভোটেই হতে হবে, সেটি হচ্ছে। এরপরে তারা দাবি তুলেছিল গণভোট। তাদের আমির, তাদের সেক্রেটারি জেনারেল হুঙ্কার ছেড়ে বলেছিল আগে গণভোট, গণভোট ছাড়া কোনো জাতীয় নির্বাচন হতে হবে না, দেওয়া যাবে না, হতে দেওয়া হবে না। জনাব তারেক রহমান বলেছেন কোন গণভোটের কথা আমরা তুলি নাই, জাতীয় নির্বাচন আগে হতে হবে, গণভোট যদি হতে হয় তাহলে জাতীয় নির্বাচনের দিনেই হতে হবে, সেই গণভোট জাতীয় নির্বাচনের দিনেই হচ্ছে, অনুষ্ঠিত হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়েছেন সরকারি সফরে, আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। দেখা করে আসার পরে তারেক রহমান বলেছেন ফেব্রুয়ারির 12 তারিখে সাধারণ নির্বাচন। ডক্টর ইউনূস এসে বলেছেন ফেব্রুয়ারির 12 তারিখে সাধারণ নির্বাচন, সেই নির্বাচন ফেব্রুয়ারির 12 তারিখেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমার ওই প্রতিদ্বন্দ্বী দলের সম্মানিত নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি কথা বলেই শেষ করতে চাই, আপনারা 5ই আগস্টের পরবর্তীতে যতগুলো দাবি তুলেছেন, কোন দাবি সরকার আপনাদের এই দাবিগুলোকে 4 আনার মূল্য দেয় নাই। জনাব তারেক রহমান যখন যা বলেছে সেই অনুযায়ী সরকার জনগণের স্বার্থে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আপনাদের এমন কোন রাজনৈতিক শক্তির অধিকারী হননি, এমন কোন রাজনৈতিক সক্ষমতা অর্জন করেননি যে আপনাদের কোন দাবি সরকারকে মানতে বাধ্য করতে পেরেছেন। অতএব নির্বাচনের আগেই আপনারা গোহারা হেরেছেন, নির্বাচনের আগেই আপনারা হেরে বসে আছেন।
ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন। আপনাদের যে পিতৃভূমি পাকিস্তানে জামাত ইসলাম এখনো ক্ষমতার স্বপ্ন দেখার দুঃসাহস দেখাতে পারে নাই, আর আপনারা বাংলাদেশ বসে বাংলাদেশের স্বাধীনতা চাননি আর বাংলাদেশকে শাসন করার স্বপ্ন দেখছেন। গতকালকে আমার এক স্নেহের ছোট ভাই এইখানে দাঁড়িয়ে অত্যন্ত উত্তেজিত ভাবে কিছু কথা বলেছেন। আমি আমার স্নেহের ছোট ভাইকে বলতে চাই, ইসলামী দল করেন, আরো আচার আচরণে সহনশীল হন, ভদ্র হন, নম্র হন। ইসলাম নম্রতাকে পছন্দ করে, ইসলাম সহনশীলতাকে পছন্দ করে, ইসলাম উগ্রতা আর উশৃঙ্খলতাকে পছন্দ করে না। কিন্তু কালকে আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয়েছে আপনারা কোনো ইসলামী দলের সদস্য নন, আপনারা সত্যিকার অর্থে একটি জঙ্গি সংগঠনের সদস্য। আমি আপনার উদ্দেশ্যে একটি কথা বলে শেষ করতে চাই, ইসলামী দলের লেবাস গায়ে পড়েছেন, আপনি বুড়িবাড়িতে যে বাড়িটা করেছেন সেই বাড়িটা আপনার নিজস্ব জমিতে আছে না সরকারি জমির কিছু অংশ দখল করে আপনি সেখানে বিল্ডিং করেছেন? আগে নিজের চরকায় তেল দেন, তারপরে ব্যারিস্টারের সম্পর্কে সমালোচনা করতে আসবেন। ব্যারিস্টারের সমালোচনা করার আগে আপনি আপনার নিজের বাড়ির দিকে তাকান, সেই বাড়ি সরকারি জমির কিছু অংশ দখল করে আছে, আর ইসলামী লেবাস পরে ইসলামের কথা বলেন। প্রিয় ভাইরা, হতাশ হবেন না, মনোবল হারাবেন না, মন শক্ত করে এই শ্রীরামপুরের কৃতি সন্তান, যার জন্ম শ্রীরামপুরে, যার জন্ম বেড়ে ওঠে শ্রীরামপুরে, সেই জননন্দিত জননেতা ব্যারিস্টার হাসান রাজীব প্রধানকে আগামী 12 তারিখে ব্যালট বিপ্লবের মাধ্যমে আপনারা প্রমাণ করবেন শ্রীরামপুরের মাটি ধানের শীষের ঘাঁটি, শ্রীরামপুরের মাটি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের ঘাঁটি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এখনই